তো আজকে আমার এটা লাস্ট ডে, রাতে ট্রেন আছে, আর এখান থেকে শিলং থেকে আমাকে গুয়াহাটি যেতে হবে, দেন গুয়াহাটি থেকে আমার ট্রেন আছে। তো আমি এখন সকালবেলা উঠেছি, উঠে জামা প্যান্ট সবগুলো গোছাচ্ছি আর কি। নর্মাল একটু সকালে ঘুরেছিলাম, সাইট সিন নয়, ছাদে গিয়েছিলাম এখানে ওখানে, অলরেডি ব্লগ বানিয়েছি ওগুলো। আর খাবার খেলাম, ভাবলাম একটু তাড়াতাড়ি লাঞ্চ করি, তো খাবার খেয়ে নিলাম। এবার জিনিসপত্রগুলোকে গুছিয়ে স্নান করব, স্নান টান করে তারপর আমি একটু সামনের দিকে ঘুরতে যাবো। ওই যে চার্চটা রাতে, তো ওটাকে মর্নিং এ একবার গিয়ে ওটা ঘুরবো, একটু সাইট সিন কাইন্ড অফ করে 3টের দিক করে আমি বেরিয়ে যাব। তো এই আমার জিনিসপত্র সব ছড়ানো এখানে, এখানটায় আছে, এগুলো আছে, এগুলো সব বের করবো, বের করে জিনিসপত্রগুলো সব গোছাবো। আচ্ছা, ব্যালকনিটা তো বলাই হয়নি, এটা আমার ছোট্ট একটা ব্যালকনি। আমি একদম রেডি, সামনে একটা চার্চে যাওয়ার ছিল, রাতে গিয়েছিলাম, ভাবছি একটু সকালে যাই। একদম স্নান টান করে রেডি, বেরোচ্ছে একটু। ব্যাগটাকে কিছুটা গুছিয়েছি, কিছুটা এসে গোছাবো। অ্যাকচুয়ালি না, শিলং এর অনেক কিছু ঘোরার আছে, মানে আমি চাইলে কিন্তু অনেক দূর দূর পর্যন্ত গিয়ে ঘুরে আসতেই পারি, ঠিক আছে। বাট সিটিটা খুব ভালো, সিটিতে একটুখানি টাইম স্পেন্ড করলে খুব ভালো লাগে এটা। আর রোদ্রাও খুব ভালো উঠেছে। এই পাশে ডন বস্কো স্কুল, এটা টেকনিক্যাল স্কুল শিলং। আর তার পাশে ওখানে ওই চার্চটা আছে, যেটা সে রাত্রেবেলা ভিজিট করেছিলাম। ওয়াও, এটা একটা ইনস্টিটিউট এখানকার। রোদে না মানে রীতিমতো গরমও লাগছে, আবার জামা খুলে দিলে ঠান্ডাও লাগছে, কারণ বাতাসও দিচ্ছে আর পুরো কড়া রোদ। আলাদাই ওয়েদার এখানে। শিলংয়ের সমস্ত রকম ওয়েদারে এসেছি, একদম ঠান্ডাতে, বৃষ্টি, বর্ষাকালে এসেছি, গরমে এসেছি। তো আমার তো খুবই ভালো লাগে শিলংয়ের সমস্ত ওয়েদারগুলো, একদম দারুণ। কথা বলতে বলতে পৌঁছে গেছি, এটা হচ্ছে সেই চার্চটা। আগে বাইরে থেকে একটা ফটো নিনি। আর এখানটা এসে গেলে স্টেডিয়ামটা পাওয়া যাবে। এটা হলো শিলংয়ের চার্চ, ক্যাথাড্রাল মেরি চার্চ। অনেক বড় চার্চ এটা। এটা হচ্ছে মেইন চার্চের এন্ট্রান্স। আর এটা ওপরে ঘোরানো যায়, মানে আমি সেদিন দেখালাম, ঘুরে টুরে দেখানো যায়। এটা তো অসাম লাগে লাইটিং ভিউটা এখান থেকে। আর এই স্টেডিয়াম, চার্চের গেটটা ওপেন করেছে, কি সুন্দর লাগছে না দেখতে এখান থেকে। আর ঠিক উল্টো দিকে স্টেডিয়ামটা, এখানে অনুষ্ঠান হয়। রাস্তা দিয়ে গিয়ে উপরে উঠবো। সূর্যটা আমার পেছনে, তাই জন্য মুখটা কালো কালো লাগছে। এই জায়গাটা ভাবলাম একটু ঘুরে যাই। কত লোক উঠছে উপরে, ভেতরে অনেকে আছে, ফটো সেশন করছে দেখলাম। পেছনের দিকে সেদিন এসেছিলাম, কিন্তু অন্ধকারে বুঝতে পারিনি। এখানে একটা পার্ক আছে, ছোট মানে গ্রাউন্ড খেলার। পেছনে তোমার পাহাড়, সুন্দর লাগছে দেখতে। এই সামনে থেকে এটা তুলি। এখন রোদ আছে, হালকা একটু রোদটা যখন নামবে না, গিয়ে তুলতে ভালো লাগবে। বাট ঠিক আছে, চলে যাওয়া যাক। আর এখান থেকে একদম সোজা দেখলে, একদম স্ট্রেট সোজা নিচে যাওয়ার জন্য দুদিক দিয়ে সিঁড়ি করা। খুব ভালো চার্চ এটা। খাসি ফেস্টিভ্যালের টাইমে আসলে ভালো মজা হতো, বাট ঠিক আছে। আমি সেই ব্লগটাও পর্যন্ত আপলোড করেছি আগের বছরের, এপ্রিলের টাইমে। কত বড় এরিয়া নিয়ে বেরিয়ে চলে এলাম ওখান থেকে, এখন ফিরছি। চলো, আমার গোছানো হয়ে গেছে, ব্যাগ বাইরে বেরিয়ে গেছে, হাতে একটা ছোট্ট খাবারের প্যাকেট। রেডি, এবার বেরিয়ে যাবো। লাইট টাইট সব বন্ধ করে দিয়েছি, এবার বেরিয়ে যাচ্ছি। চলো, টাটা। এখান থেকে পুলিশ বাজার যাবো, দেন পুলিশ বাজার থেকে গাড়ি করে নেবো গুয়াহাটির জন্য। যাওয়ার পথে এই কলেজটা দেখলাম, সেন্ট অ্যান্থনি। এটা হচ্ছে মেন এন্ট্রান্স।
এটা হচ্ছে আরেকটা গুরুদ্বারা, পুলিশ বাজার যাওয়ার এতে পড়ে, রাস্তায় পড়ে। আর একটু গেলে পুলিশ বাজার। ওয়ার্ডস লেকের পাশ দিয়ে যাচ্ছি। চেরি ব্লসমের টাইম চলে গেছে, ওই বলে 1 সপ্তাহের জন্যই নাকি থাকে। এটা ওয়ার্ডস লেক। সামনে হচ্ছে হাইকোর্ট অফ মেঘালয়া, অনেক বড় হাইকোর্ট, পুরো সাদা রঙের বিল্ডিং। ওদিকটা একটুখানি দেখা যাচ্ছে। আর শিলং ক্লাব, ওই দূরে হচ্ছে হাইকোর্ট, গাছের মাঝখানে ঢেকে গেছে। এই যে পেছন দিকে বিল্ডিংটা। তো এই গাড়িটায় উঠবো, ব্যাগটা ঢুকিয়ে নিয়েছি, এবার জাস্ট উঠবো করে। পল্টন বাজার নামিয়ে দিয়েছে, এখন স্টেশনের দিকে হেঁটে যাচ্ছে। গুয়াহাটিতে ঠান্ডা নেই সেরকম না, একদমই ঠান্ডা নেই। তাও লোকে গায়ে চাদর টাদর দিয়ে রেখেছে ফর সেফটি, ঠান্ডা বাতাসটা যেন গায়ে না লাগে। গুয়াহাটি পৌঁছে গেছি স্টেশন, এবার ভেতরে ঢুকে যাই। ফাইনালি পৌঁছে গেছি, 1.5 ঘন্টা আগেই চলে যাচ্ছি স্টেশনের ওপরে। আমাকে কি বসে বসে ওয়েট করতে হবে। 02518 গুয়াহাটি কলকাতা স্পেশাল, 9টার সময় D05 থেকে ছাড়বে। 5 নম্বর প্ল্যাটফর্ম। 5 নম্বর প্ল্যাটফর্ম মানে এদিকটায় হবে, ওইদিকে দূরে আছে 6-7, আর যেখানে দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা হচ্ছে 1-2, তার মানে মাঝে আছে 5-6, মানে 5 আর কি মাঝে, মানে এটাই হয়তো। ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটাই মনে হয়। লিফট দিয়ে নিচে নামবো। প্ল্যাটফর্ম নাম্বার 5। ট্রেনটা এসে দাঁড়িয়ে আছে। এটা গুয়াহাটি কলকাতা, কলকাতা গুয়াহাটি চলে এসছে। কোন দিকে খুলবে? এইদিকে খুলবে কি ওইদিকে খুলবে? দেখা যাক, যেদিকে খুলবে আমি সেদিক দিয়ে বেরিয়ে যাবো। এদিকটা খুলেছে, এদিকটা জিজ্ঞেস করি এটাই কলকাতা গুয়াহাটি স্পেশাল কিনা। কলকাতা গুয়াহাটি স্পেশাল 02158। এরকম কেন? ট্রেনটা ভেতর থেকে সেরা দেখতে, কিন্তু বহু লেট করে করে যাবে মালটা। আমি আগের দিনে স্ট্যাটাস চেক করছিলাম, অনেক লেট ছিল গাড়িটা। এবার কিছু খুলে রেখে M14 উঠলাম উপরে। অনেকগুলো ব্যাগ আছে, আমাকে ক্যামেরা বন্ধ করতে। ব্যাগ ট্যাগ খুলে বসে আছে। সকাল হয়েছে এখন। চলো এখান থেকে ব্যান্ডেল নেমে যাবো, ব্যান্ডেল দিয়ে তারপর লোকাল ধরতে হবে। আমার ভালোই চুল উঠছে, ট্রিটমেন্ট করতে হবে।